কিম জং উন বর্তমান বিশ্বের সবচেয়ে রহস্যময় ও বিতর্কিত নেতাদের একজন। তিনি নর্থ কোরিয়া এর সর্বোচ্চ নেতা, যিনি ২০১১ সালে তার বাবা কিম জং এর মৃত্যুর পর ক্ষমতায় আসেন। মাত্র অল্প বয়সেই ক্ষমতায় এসে কিম জং উন দ্রুতই নিজের শক্ত অবস্থান তৈরি করেন। তিনি দেশের সেনাবাহিনী, রাজনীতি ও অর্থনীতির উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। তার শাসনামলে উত্তর কোরিয়া বিশ্বব্যাপী আলোচনায় আসে, মূলত পারমাণবিক অস্ত্র পরীক্ষা ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য। একদিকে তিনি কঠোর শাসক, যার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। অন্যদিকে তিনি নিজেকে শক্তিশালী ও আধুনিক রাষ্ট্রের নেতা হিসেবে তুলে ধরতে চান। তার ব্যক্তিত্ব, গোপনীয় জীবনযাপন এবং অপ্রত্যাশিত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাকে বিশ্ব রাজনীতির এক রহস্যময় চরিত্রে পরিণত করেছে। আজকের এই ভিডিওতে জানাবো কিম জং উন যেভাবে তার অস্ত্রের দিক থেকে ক্ষমতা দেখায়, আসলে কি তার দেশের অবস্থা কি, তার দেশে কি আসলে কোনো দুর্ভিক্ষ রয়েছে, নাকি দেশের আইনগুলো কি কঠিন, সে বিষয়ে আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ জানাবো। চলো যাওয়া যাক। বিশ্বের সবচেয়ে রহস্যময় দেশগুলোর একটি নর্থ কোরিয়া। কিন্তু প্রশ্ন হলো, এই দেশের অর্থনীতি আসলে কেমন চলছে? বাহ্যিকভাবে দেখলে মনে হতে পারে সবকিছু ঠিকঠাক চলছে। সাম্প্রতিক বছরে কিছুটা অর্থনৈতিক প্রবৃদ্ধিও হয়েছে। এর পেছনে বড় কারণ চীন ও রাশিয়ার সাথে বাণিজ্য এবং সহযোগিতা। কিন্তু আসল চিত্রটা ভিন্ন। দেশটির সাধারণ মানুষ এখনো ভুগছে খাদ্য সংকটে। অনেক পরিবার পর্যাপ্ত খাবার পায় না। বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে, কিন্তু আয় বাড়ছে না। এর আরেকটা বড় কারণ হলো আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। বছরের পর বছর ধরে বিশ্বের অনেক দেশ নর্থ কোরিয়া এর ওপর অর্থনৈতিক চাপ তৈরি করেছে। ফলে রপ্তানি কমেছে, বৈদেশিক মুদ্রার ঘাটতি তৈরি হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই দেশের অর্থনীতি মূলত সামরিক খাতে কেন্দ্রীভূত। সরকার তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে বিপুল অর্থ ব্যয় করছে। ফলে কি হচ্ছে, দেশের উন্নয়নের চেয়ে যুদ্ধ প্রস্তুতিতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, আর সাধারণ মানুষ পড়ে যাচ্ছে পিছনে। সংক্ষেপে বলতে গেলে, নর্থ কোরিয়া এর অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়েনি, কিন্তু এটি এখনো দুর্বল, নির্ভরশীল এবং অসম। একটি দেশ যেখানে শক্তি আছে কিন্তু স্থিতিশীলতা নেই। সবচেয়ে অবাক করা বিষয় হলো, উত্তর কোরিয়ায়